নভেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই মাসেই ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। শুক্রবার এসব তথ্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করতে হবে। আরপিওর এমন সংশোধনী ঠিক মনে করে না বিএনপি। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, রাজনীতির অঙ্গনে সবারই প্রতীক্ষা কবে ফিরবেন তারেক রহমান। বিশেষ করে প্রধান উপদেষ্টার সঙ্গে জুনে লন্ডন বৈঠকের পর ক্ষণ গণনা শুরু করে সবাই। এ নিয়ে এবার সরাসরি কথা বললেন বিএনপির শীর্ষস্থানীয় কোনো নেতা। জানালেন তারেক রহমান ফিরবেন আগামী মাসেই। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। এদিকে বিএনপি থেকে কারা মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তৃণমূলে চলছে টান টান উত্তেজনা। প্রতিপক্ষ আর ভোটাররাও চোখ রেখেছেন কারা পাচ্ছেন নির্বাচনের সবচেয়ে বড় দলের টিকিট। এ আগ্রহের উত্তরও দিয়েছেন সালাউদ্দিন আহমদ। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন রাতি কর্মীদের সাথে কথা বলেন। এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে। এদিকে জোট করলেও নিজের দলের প্রতীকে নির্বাচনে দাঁড়াতে হবে এমন সংশোধনী এনে আরপিও আদেশ জারি করতে যাচ্ছে সরকার। বিএনপি মনে করে এতে ছোট ও নবীন দলগুলো আশাহত হবে। আমরা আশ্বস্ত ছিলাম অনেকটা, কিন্তু এখন যেভাবে সংশোধনীটা ক্যাবিনেটে পাশ হয়েছে, কয়েকদিন পর অধ্যাদেশ আকারে পাশ হবে, সেটা হলে যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন, অনেক ছোট দলগুলো, তো তারা জোটভুক্ত হতে উৎসাহিত হবেন না। এদিকে জোট গঠনের তরুণদের দল এনসিপির সাথে বিএনপির যোগাযোগ চলছে বলেও জানান বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা। তাদের সাথে কথাবার্তা বলেই একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।